দিচ্ছে, মায়ের কোলে বসে বসে দেখিয়ে দিয়েছে, ও পৃথিবীর জমিনের মানুষ, 2 বছরের বেশি দুধ আমি রাসূল একদিনে পান করি নাই, আমি বরাবর 2 বছর দুধ পান করেছি। আর এর অনেকদিন পরে আল্লাহ কোরআনে পাক নাজিল করেছেন, এই মহিলারা তোমরা তোমাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এইবারে বলুন, কোরআন আগে নাকি নবী আগে? কি বলেন? নবী, নবী যা করেছে তা কোরআন হয়েছে। সুবহানাল্লাহ হবেন না? নবী যা করেছে তা কি হয়েছে? হয়ে গিয়েছে। এই দেখেন, সন্তান কি কি হক পাচ্ছে মা বাবার কাছ থেকে। মা সর্বপ্রথম তাকে দুধ পান করিয়ে বড় করবে, বড় করতেছে। এইবার সন্তান যখন কথা বলা আরম্ভ করলো, আস্তে আস্তে আমার নবীজি বললেন, উম্মত, সন্তানকে প্রথমে আমি নবীর ভালোবাসা শিক্ষা দান করো। সুবহানাল্লাহ। আল মদিনা রেকর্ডিং সেন্টার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত মিঞ্জিরতলা কাহারগোনা দক্ষিণ আশিগড় পাড়া বাইতুন নূর জামি মসজিদের পাশে আজিমুশান 11তম সুন্নি বলা হয়েছে, মা বাবার প্রতি
সন্তানের দায়িত্ব, আবার সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব আছে। কথা বলেন, এটি বড় দায়িত্ব। আগে দি ফোয়াসার প্রতি মা বাবার দায়িত্ব, নাকি মা বাবার প্রতি ফোয়াসার দায়িত্ব? আগে দি মা বাবার দায়িত্ব নয়, দায়িত্ব হার আগে দি মা বাবার দায়িত্ব। আই ক্ষেত্র নয় ফোয়াসা অনর ফরদি, এই ফোয়াসার প্রতি আগে দি মা বাবার দায়িত্ব পালন করে, নাকি মা বাবার প্রতি ফোয়াসাই করে দেয়? আগে দি মা বাবা করে দেয়। সুবহানাল্লাহ। এত আল্লাহ মা বাবির অত্যন্ত দামি। তো আর রাসূলে হাদিসে পাকতে সাত বুঝছেন, কোরআনে পাকের আয়াতে কারীমও আছে। আজ যে আয়াতে কারীমে বললাম ইবাদুল দি মা বাবার প্রতি ফোয়াসার দায়িত্ব, কিন্তু আরেকটা আয়াতে কারীমার মধ্যে আমার দয়াল আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হামিলাইনি কামিলাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হদ ও আর বান্দা কল, ও আর বান্দিনী অকল, তোমরা জানে রাখো মানুষের উচিত সন্তান জন্ম দেওয়ার ফরদি ইবাই যাতে মায় ফোয়ারে পূর্ণ 2 বছর দুধ পান করাই। বছর পূর্ণ 2 বছর দুধ পান করাই। এই দুধ পান করান ইয়ান সর্বপ্রথম মার পক্ষ তুন সন্তানে হক পাইব দেয়, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, সন্তান যাতে বড় হইব, সন্তান বড় উড়িব, এবারে বিশেষ কিছু শিক্ষাদান গ্রহণ করিব। এগিন কি আর নবী হদ ও আর উম্মত কল ফোয়াসারে সর্বপ্রথম 3 নাম জিনিসের ভালোবাসা শিক্ষাদান করো। 3 নাম জিনিস একখানা মহব্বত লয়। আর নবী হাদিসে পাক পড়েন না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে ইলা বাইতিহি ওয়া তিলাওয়াতাল কুরআন। সুবহানাল্লাহ। আর দয়াল নবী উম্মত তোমার ঘর যেতে আল্লাহ সুন্দর ফুল ফুটাইব, তোমার নসলের মাধ্যমে আল্লাহ সন্তান দান করিব। সন্তান এবারে সর্বপ্রথম 3 নং জিনিসের ভালোবাসা শিক্ষাদান করো। 3 নং জিনিস শিক্ষাদান করো ও আর উম্মত। প্রথম নম্বরে আই নবীর মহব্বতর শিক্ষাদান করো। প্রথম নম্বর কি বাজি তেরা একবার সাদে কি আরে কি ওরে মানে কি অবস্থা বুঝতে পারে। প্রথম নম্বর নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা শিক্ষাদান করো। নবীর ভালোবাসার লাভ কি? ইয়া আজিয়ারা বেগম বড়ই আস্তে আস্তে উগ্র হক উগ্রমারি হে। এই আয়াতে কারিমের অংশ দিয়ে বুঝছি ইয়ান আল্লাহ হক দে সন্তানরা মায় হবসে দুথাইব 2 বছর দাদা কারণে বয়সী জোয়ান কখন বয়সী নিতে মাথির আওয়াজটা বুঝে হলো না। 2 বছর দুধ পান করাতে বলেছে। তো এই শিক্ষাটা কোত্থেকে এলো? আমার রাসূল পাক যখন পৃথিবীর জমিনে কদম রেখেছেন, তশরিফ এনেছেন, রাসূল পাক মায়ের দুধ পান করেছেন 16 অথবা 17 দিন। কদিন?
16 অথবা 17 দিন, ধরেন 17 দিন। এইবার আমার রাসূল পাককে আরবের নিয়ম অনুসারে একজন দুধ মাতার কাছে লালন পালন করার জন্য দেওয়া হবে। আরবের জমিনের সিস্টেম এরকম ছিল, একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে তাকে অন্য মায়ের কাছে লালন পালন করাতো, দুধ পান করাতো। ওই জায়গার মধ্যে সব চাইতে নির্ভুল ভাষার অধিকারী ছিল বনু সাকিব গোত্র। ওই সময় সবাই এসেছে আল্লাহর কোন একটা ছোট্ট বান্দাকে গ্রহণ করে তাদের বুকের দুধ পান করাবে। বুকের দুধ পান করিয়ে তাদের মালিক থেকে মোটা অঙ্কের টাকা পয়সা নিবে। এইভাবে এটাই ছিল রীতিনীতি। আমার দয়াল নবী যখন তশরিফ আনলেন ওই সময়ও এই কাজ করা হলো। আরবের জমিনের মধ্যে সবাই চলে আসলো, তারা একটা সন্তান কিনবে। লাখ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, সবাই এক একজনের সন্তান নিয়ে যাচ্ছে। সবাই কিনে নিল, কিন্তু আমার দয়াল নবীর বয়স 17 দিন। আমার নবীকে কেউ কিনে নিল না, নবীকে কেউ নিল না, কারণ আমার দয়াল নবীর পরিবারে ছিল অত্যন্ত দরিদ্র। নবীর পরিবার ছিল কি বাবা? দরিদ্র। এখনো দেখেন না ঠিক হয়েছে না, তাহলে তারা দাম ইতারা বিয়ের দাওয়াতে না দেয়, মেজানার দাওয়াতে সহজে না দেয়। এম বাস্তব না ভাই? তার সাথে বাস্তব বলছি রাসূল পাককে কেউ নিল না, সবাই এক একটা সন্তান। এই যে আপনার সন্তান আমি দুধ পান করাবো, 2 বছর বড় করব, আপনার সন্তানকে এই লালন পালন করব, তার বিনিময়ে আমাকে 10,000 20,000 টাকা দিতে হবে। এরকম এক একটা টাকার অঙ্ক ধার্য করে সবাই নিয়ে যাচ্ছে। কিন্তু আমার নবীকে নেওয়া হলো না। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার সন্তানকে তো কেউ নিল না। ওদিকে একজন মাত্র মা বাকি আছে, যার নাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি কি করলেন? চিন্তা করা আরম্ভ করলেন। সবাই এক একজন সন্তান নিয়ে গেল, যাদেরকে তারা দুধ পান করানোর মাধ্যমে মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে পারবে। আর আমি হালিমা এখনো তো একটা সন্তান পেলাম না, কারো সন্তান তো নিতে পারলাম না। ফসল লজে সন্তান আরে ফসল হয় না, আমি তো পাইলাম না। এইবার হালিমাতু সাদিয়া ওনার স্বামীর সাথে পরামর্শ করলেন, আমরা কি করতে পারি? আমরা তো কোনো সন্তান পেলাম না, একটা মাত্র ছোট্ট বাবু আছে, যেই বাবুটা অত্যন্ত অসহায়, তার পরিবারের মধ্যে কেউ নাই। এমনকি পৃথিবীর জমিনে তো সীমানার আগে ওই বাচ্চাটার মা, ওই বাচ্চাটার বাবা ইন্তেকাল করেছে, মাত্র মা আছে। তাকে লালন পালন করলে আমরা তো ধন দৌলত তেমন পাবো না হয়তো। তবে কি করা যায়? আমরা কি কালে হাতে যাব? না না, ওই সন্তানটা নিয়ে যাচ্ছি। সবাই মনে করেছে ওই সন্তান জিরু, অথচ ওই সন্তানটা আসল হিরো। ইবেতা আসল হিরো। আমার নবীকে এবার তারা সিদ্ধান্ত নিল, এই ছেলেটা আমরা পালন করব। আমার নবীকে এইবার তারা নিয়ে নিল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি আমার ঘরের মধ্যে যখন ওই ছোট্ট বাবুটা নিয়ে গেলাম, যাওয়ার পরে আমার কোলের মধ্যে নিলাম, আমি খোদার কসম করে বলছি, ওই সন্তান যখন আমি কোলের মধ্যে নিলাম, আমি দেখতে পেলাম আমার দিকে তাকিয়ে এমন একটা মুস্কি হাসি মারলো। পুরা কুল কায়নাতের সুখ সবগুলো যদি আমি হালিমাকে দেওয়া হয় আমার ভালো লাগবে না। ওই সন্তানটার হাসিটার মধ্যে এমন মধু আছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি এবার কোলের মধ্যে নিয়ে নিলেন।
সবাই ওই জায়গার মধ্যে সবাই উট পালন করত, মেষ পালন করত, পালন করে সেখান থেকে দুধ দহন করত। সবার ছাগলগুলার ওলানের মধ্যে কোনো দুধ নাই। আমার দয়াল নবীকে যখন তারা ওই জায়গার মধ্যে নিয়ে গেল, আমার নবীর ওসিলায় ওদের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যত ছাগল ছিল সব ছাগল মেষের ওলানের মধ্যে দুধ ভর্তি হয়ে গেল। কারণ ওই জায়গার মধ্যে তো যেমন তেমন সন্তান নয়, আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন তাশরীফ এনেছে। আমার নবী পাক এইবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের দুধ পান করা আরম্ভ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশের দুধ পান করতেন। হালিমাতুস সাদিয়া বলে, আমার বেটা মুহাম্মদ কোনদিন আমি শত চেষ্টা করার পরেও বাম পাশের মুখের দুধটা আমি তার মুখের মধ্যে নেওয়াইতে পারলাম না। শুধু ডান পাশের একটা খেত, বাম পাশের দুধ খেত না। কেন খেত না? কেন খেত না? এত চেষ্টা করতাম কিন্তু তিনি খেতেন না। মাত্র একটা। কয়টা? মায়ের ডান পাশের দুধ মুবারক গ্রহণ করতেন, বাম পাশটা গ্রহণ করতেন না। এইভাবে যখন আমার মা হালিমাতুস সাদিয়া বলা আরম্ভ করলেন, বলে আমি চিন্তা করতেছিলাম আমার এই পালক পুত্র মুহাম্মদ কেন ডান পাশের দুধ গ্রহণ করলো, বাম পাশের দুধ গ্রহণ করলো না, কেন করলো না? কারণ আমি জানতে পারলাম আমার গর্ভ থেকেও তো একটা বাচ্চা হয়েছে, আমার বাচ্চার জন্য ওই সন্তান একটা দুধ বরাদ্দ রেখেছে। মায়ের কোলে বসে বসে ভাইয়ের হক ভাইকে দিয়েছে, আল্লাহর বান্দাদের হক বান্দাকে বরাবর দিয়েছে। ইনসাফ প্রতিষ্ঠা করে পৃথিবীর জমিনের সবাইকে দেখিয়ে দিল আমার দয়াল নবী সম্পূর্ণ একজন নবী ছিলেন। দেখে যাও পৃথিবীবাসী, আমি চাইলে মায়ের দুইটা দুধ খাইতে পারতাম, একটা দুধ পান করেছি, দ্বিতীয় দুধ আমি গ্রহণ করি নাই। কেন? আমি শিক্ষা দিয়ে দিলাম চেষ্টা করলে মায়ের কোলে বসেও ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। মায়ের কোলে বসে কি করা যায় বাবা? ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। একটু দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি দিনা सुबह तैबा में हुई बढ़ता है बाड़ा नूर का, सदका लेने नूर का या है ताड़ा नूर का। अल्लाहुम्मा মাওলানা ওয়া আলা আলে। ঠিক আছে, আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর জমিনের সমস্ত সন্তানেরা একভাবে বড় হয়েছে, কিন্তু আমি যেই সন্তানটাকে লালন করেছি সেটা যেমন তেমন সন্তান নয়। ওই সন্তানকে আমি যখন দুধ পান করানো আরম্ভ করলাম, ডান পাশের দুধ গ্রহণ করত, বাম পাশের দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছিল, বাম পাশের দুধ গ্রহণ করেন না। অথচ পৃথিবীর জমিনে আজকে আমার ভাই আপনার ভাই আগে ভাইয়ের হকটা নষ্ট করতে চায়, ঠিক না? ভাইয়ের জায়গা দখল করতে চায়, ভাইয়ের ছেলে মেয়ের সাথে আগে ঝগড়া করতে চায়। এটাই পৃথিবীর নিয়ম হয়ে গিয়েছে। কারণ ও আমার ভাইয়েরা, বাসকারের জমির ভাইয়েরা, একটু মনোযোগ দিন। কারণ আমরা তো দয়াল নবীর সুন্নাত তরিকা থেকে সরে গিয়েছি। নবী পাক মায়ের কোলে বসে ভাইয়ের হক প্রতিষ্ঠা করেছে, ভাইয়ের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছে। আর আমরা কখন ভাই একটু বড় হচ্ছে খেয়াল করে
ভাইয়ের হকটা নষ্ট করার জন্য উত পেতে থাকে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটা আমার কাছ থেকে দুধ পান করতে করতে একদিনে গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এইভাবে যেতে যেতে 23 মাস 13 দিন দুধ পান করেছে। এর চাইতে একদিনও দুধ বেশি পান করেন নাই। সুবহানাল্লাহ। কয় মাস? 23 মাস 13 দিন। আর নিজের মায়ের দুধ মুবারক থেকে দুধ পান করেছে 17 দিন। আর মা হালিমাতুস সাদিয়ার কাছ থেকে দুধ পান করেছে 23 মাস 13 দিন। দুটাই মিলে হয়ে যায় 24 মাস, বরাবর 2 বছর। আর আমার নবী এসেছে অনেক আগে, প্রায় আরো অনেক 40 বছরের মতো সময় পরে এসে আমার নবীর উপরে আয়াতে কারিমা নাযিল হয়েছে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছিলাম, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হামিলাইন কামিলাইন। সুবহানাল্লাহ। আমার দয়াল আল্লাহ বলে, মা তার সন্তানকে যাতে পূর্ণ 2 বছর দুধ পান করায়। কোরআন এসেছে 40 বছর পরে, আর আমার দয়াল নবী তার আগে এসে এই কোরআনের আইন মায়ের কোলে বসে বসে দেখিয়ে দিয়েছে। ও পৃথিবীর জমিনের মানুষ, 2 বছরের বেশি দুধ আমি রাসূল একদিনে পান করি নাই। আমি বরাবর 2 বছর দুধ পান করেছি। আর এর অনেক দিন পরে আল্লাহ কোরআনে পাক নাজিল করেছেন, এই মহিলারা তোমরা তোমাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এইবারে বলুন, কোরআন আগে নাকি নবী আগে? কি বলেন? নবী। নবী যা করেছে তা কোরআন হয়েছে। সুবহানাল্লাহ হবেন না? নবী যা করেছে তা কি হয়েছে? হয়ে গিয়েছে। এই দেখেন, সন্তান কি কি হক পাচ্ছে মা বাবার কাছ থেকে। মা সর্বপ্রথম তাকে দুধ পান করিয়ে বড় করবে, বড় করতেছে। এইবার সন্তান যখন কথা বলা আরম্ভ করলো, আস্তে আস্তে আমার নবীজি বললেন, উম্মত সন্তানকে প্রথমে আমি নবীর ভালোবাসা শিক্ষা দান করো। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। ওগো আমার উম্মত, আগে আমি নবীর ভালোবাসা শিক্ষা দান করো। যেই সন্তানের ভিতরে আমি নবীর মহব্বত পয়দা হয়ে গিয়েছে, ওই সন্তান কোনোদিন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। ওই সন্তান কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারের মধ্যে কি আছে? আমার নবী বলে, উম্মত দ্বিতীয় নাম্বারের মধ্যে আমি নবীর পরিবারের ভালোবাসা শিক্ষা দান করো। নবীকেও আপনার পরিবার কারা? আমার নবী বলে, আমার পরিবারের প্রথম হলো আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন। এরা হলো আমি নবীর পরিবার। তোমার সন্তানকে যখন তাদের মহব্বত অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে পারবা, আমি নবী বলে গেলাম, তোমার সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। তোমার সন্তান কোনোদিন নবীকে ভুলে যাবে না। তোমার সন্তান কোনোদিন আহলে বাইতকে ভুলে যাবে না। যদি তোমার সন্তানের ভিতরে তাদের মহব্বত ঢুকাইতে পারো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমনি কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছে, গর্দানের উপর ছুরি চলেছে, কিন্তু ইমাম হুসাইন নামাজ ছাড়েন নাই। তোমার সন্তানের ভিতরে যখন হুসাইনের ভালোবাসা ঢুকিয়ে দিতে পারবা, আমি নবী বলে গেলাম, তোমার সন্তান কোনদিন বেনামাজি হবে না। ঠিক কিনা? বিশ্বাস হয় এটা? ওয়াসার আহমদুল্লাহ হুসাইন হন ইতে ওদিবে তানুস বাস্তব নো হাসান হন তেও যায় তো উনলি কের নাম দাউদ উদের উমগুর বড় হয় বাংলা ও ফাতেমা হন হাদিবে উত্তর নেই হয়ে। আহা, আমার সন্তানকে আপনার মেয়েকে প্রশ্ন করেন, মাগো তুমি কাকে ফলো করবা, অনুসরণ করবা কাকে? সে দেখবেন একটা নায়কের নাম উচ্চারণ করে বসে আছে। সন্তানকে, ছেলেকে বলেন, সে হয়তো সর্বোচ্চ গেলে হয়তো মেসি পর্যন্ত, নাইলে নেইমার পর্যন্ত। এটা আর্জেন্টিনার মডেল। ওদেরকে চিনবে, এরা অনুসরণ করবে কাকে এটাও জানে না, কারণ আমরা তো এই শিক্ষা দিই না। তো
আজকে আমার ভাই আমাকে এমন একটা বিষয় দিয়েছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব না। দুইটা গেল, 3 নম্বরের মধ্যে আমার নবীজি বলেছেন কোরআন পাকের তেলাওয়াতের শিক্ষাদান করো। সুবহানাল্লাহ। কয়টি গেল এখন? 3টা। এখন নবীজি প্রথম নম্বরে আমার রাসূল পাক নিজের ভালোবাসার শিক্ষা কেন দিতে বলেছেন? আপনার সন্তান যদি ছোট্ট কাল থেকে নবীর ভালোবাসা অন্তর ধারণ করতে পারে, ওই সন্তান আস্তে আস্তে বড় হয়ে ইউটিউবের মধ্যে গানকে সার্চ করবে না, আপনার সন্তান আর নাচকে সার্চ করবে না, আপনার সন্তান কোন নায়কের নাম ধরে খুঁজবে না, খেলোয়াড়ের নাম ধরে খুঁজবে না। সে খুঁজতে গেলে আগে খুঁজবে ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভালোবাসা আমার ভিতরে আছে, আমার কলিজার ভিতরে আছে, নবীটা একটু কেমন একটু সার্চ দিয়ে দেখি। যখন সার্চ দিবে আপনি দেখবেন, এই অনলাইনে সার্চ করলে সেখানে দেখবেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কে ছিলেন, সম্মানী ব্যক্তি কে ছিলেন, সবচাইতে আদর্শবান ব্যক্তি কে ছিলেন, উত্তর আসবে এটা হচ্ছে ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সন্তান এখন ওই পূজা আরম্ভ করবে। তো নবীজি কি কি বলেছে তখন সন্তান খুঁজে পাবে? নবীজি কি বলেছেন একটু আওয়াজ করে পড়বেন বাবা, পড়বেন না আর মনে কেন পড়তে পারবেন? হাদিস শরীফ ফরন তলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة لوقتها ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله দৌড় গ্রহণ না সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলে, ওগো আমার উম্মত, আল্লাহর কাছে 3টা কাজ সবচাইতে প্রিয় আছে। আপনার সন্তানকে যখন নবীর মোহাব্বত ঢুকিয়ে দিতে পারবেন ছোট্ট কাল থেকে, ওই সন্তান খুঁজে বেড়াবে আল্লাহর নবী কি বলেছে, কি বলেছে, নবী কেমন কথা বলেছেন, একটু খুঁজে দেখি। আপনার সন্তান খুঁজতে খুঁজতে পেয়ে যাবে আমার নবী বলেছে, ওগো আমার উম্মত, আল্লাহর কাছে সব চাইতে 3টা আমল আছে প্রিয় আমল। ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? আমার নবী বলে, প্রথম নম্বরের মধ্যে হলো যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তোমরা যত সময় নামাজ আদায় করো, এটা আমার আল্লাহর দরবারে সবচাইতে প্রিয়। আরেকটা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এইবার নবী গো 2য় নাম্বারের মধ্যে কি? আমার নবী বলে উম্মত 2য় নাম্বারের মধ্যে বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সুন্দর আচরণ করা, সদাচরণ করা। এটা হলো আমার দয়াল আল্লাহর নির্দেশ। আমার দয়াল আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, ওগো আমার বান্দা, আমি আল্লাহর গোলামি করার পরে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের কাছে সবচাইতে বড় একটা দায়িত্ব হলো মা বাবার প্রতি সদাচরণ করা। নবীর ভালোবাসা ঢুকালে এইবার সন্তান নায়ক কি বলেছে, খেলোয়াড় কি বলেছে আর খুঁজবে না। সন্তান বলবে যে নবীকে ভালোবাসি, তো এই নবী কি বলেছে একটু খুঁজে খুঁজে বের করি। সুবহানাল্লাহ। তখন খুঁজে খুঁজে পাবে কি? নবীজি বলেছেন আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কি? যথাসময়ে নামাজ আদায় করা আর আম্মা আব্বার খেদমত করা। 3য় নম্বরের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করা।
তখন এই সন্তান যখন যাকে ভালোবাসবে তাকে অনুসরণ করবে না, মাতার না বাজে ইয়া অনার হয় নেইমারের দেখ ফারে ইতে নেইমারের মহব্বত করি হিন্দি সুলফারি না ভালে এলে এটা করেন না করে ইতে আর কে দেই সুল আডলে করে তো যারা যে মহব্বত করে ইতে বেরো অনুসরণ করে যাতে অনার হয় নবীর মহব্বত করে ফেলবো দেবে তো হয় গুরুত্ব তুলতে আর দাঁড়িয়ে না ভালো সুবহানাল্লাহ আদন না দাঁড়িয়ে রাখনি দান নবী সুন্নাত কত নেইমার টেমরে লাইতে ফেলা যায় কারণ তখন না আপনি আর নবীর লাগাত দেন নবী খুশি হলে দুনিয়া আখিরাত ধন্য সুবহানাল্লাহ তো অনার হয় তো দিন ফেলে আর নবী জিন আমল করছি জিন গরি দেই ইন ব্যাগ গিন দেবেন আস্তে আস্তে গ্রহণ করে ফেলে আস্তে আস্তে তো ছোট তো মোহাম্মদ নবীর ফেলে দেবেন দে আজ এসব মেরাজ নয় এটা নর পাল্লা এটা অন্য খোদা আজ তেরা কই নেওয়ার উল্টে আজকে সব মেরাজ এই রাতের মধ্যে নবীজি আল্লাহর দিদার নিয়েছেন গিয়েছেন তো অনেকে বলেছে অনেকে বলতে বাধ্য হচ্ছে যে যারা মেরাজ মানে না তারা বেঈমান ঠিক কি না কারণ মেরাজ তো সত্য বিশেষ করবা না কেন আপনার সন্তান এরকম ছোট্ট কাল থেকে এই মাহফিলের প্রতি নবীর প্রতি মহব্বতের তাজিম এই এগুলো ঢুকিয়ে দিতে পারবেন সন্তান কি কোনোদিন মেরাজকে না বলবে না হ্যাঁ বলবে সুবহানাল্লাহ বলেন না একটি কথা মনে রাখবেন রাসূল পাকের মেরাজকে স্বীকৃতি দিয়েছেন প্রথম স্বীকার করেছেন বিশ্বাস করেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন কার কাছ থেকে একজন কাফেরের কাছ থেকে আবু জেহেল বলে শুনেছো কি তোমার নবী নাকি মেরাজে গিয়েছে পুরো জান্নাত জাহান্নাম দেখেছে তো বলেছে কি বলো এটা কি আমার নবী বলেছে বলে হ্যাঁ এটা তো বানোয়াট কথা এবার আবু বকর সিদ্দিক বলে আমার নবী বললে ঠিকই বলেছেন সুবহানাল্লাহ আমি আগে বিশ্বাস করলাম তা আবু জেহেল দিয়া তো তোরা তো হইর বিপদ ফেলে বিশেষ করে ফেলি এত বন্ধ কে বিশ্বাস না করে আইয়া বিশ্বাস ইয়াতে বিশ্বাস করে ফেলি আমার নবী বাবা ছাড়া পৃথিবীর জমিনে বাবা ছিলেন না নবীজি তশরিফ এনেছে আমার দয়াল নবী পিতৃহীন অবস্থায় পৃথিবীর জমিনে এতিম হয়ে আসলেন ওগো আল্লাহর বান্দারা একটু খেয়াল করুন নবীজি কেমন করে সময় কাটাইছে আপনি অসহায়ত্ব ভোগ করেন আমার দয়াল নবী পৃথিবীর জমিনে আসার পরে দেখতে পেলেন বাবা নাই নবী গো আপনি মন ক্ষুণ্ণ করিয়েন না বাবা থাকলে কোন জায়গায় নিয়ে যায় বাবা থাকলে আপনাকে নানার বাড়িতে নিয়ে যাইতো বেড়াবার জন্য বাবা থাকলে আপনাকে কালার বাড়িতে নিয়ে যাইতো ঠিক না বাবা থাকলে হাতে হাত ধরে ওগো আমার সন্তান তোমাকে আজকে পাহাড় চড়া সমুদ্র সৈকত দেখাবো কদম রসুল পয়েন্টে নিয়ে যাব তোমাকে কক্সবাজার নিয়ে যাব ওগো আমার সন্তান তোমাকে মেলা দেখাবো এইভাবে আপনার বাবা থাকলে আমার বাবা থাকলে তারা আমাকে বেড়াতে নিয়ে যাবে চলো আমার সন্তান তোমাকে তোমার নানার বাড়িতে নিয়ে যাব খালার বাড়িতে নিয়ে যাব দূর দূরান্তে সুন্দর সুন্দর জায়গা সমূহ দেখাবো নিয়ে যেতে পারলে কতটুকু আর নিয়ে যাব তোমাকে আমি লন্ডন প্যারিস ওয়াশিংটনে নিয়ে যাব ওগো আমার সন্তান সবকিছু তোমাকে দেখিয়ে দেব এই জায়গা কোন কোন জায়গা সুন্দর আছে আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বাবা নাই তো কি হয়েছে আপনার বাবা থাকলে তো নানার বাড়ি খালার বাড়ি শ্বশুর বাড়ি এইভাবে সুন্দর সুন্দর জায়গা দেখাইতো মক্কা মদিনার সুন্দর জায়গা দেখাইতো হেরা পর্বত দেখাইতো ইয়া রাসূলুল্লাহ মন ক্ষুণ্ণ করবেন না বাবা থাকলে মাত্র অত দূর নিয়ে যাইতো আর আমি আল্লাহ তো আপনার বন্ধু আছি আপনাকে আমি নিরাশ করব না বাবা থাকলে ওখানে নিত মাত্র কিন্তু আমি আল্লাহ আপনি নবীকে আমি মেরাজের রাতের মধ্যে জান্নাতের দুলা বানাবো আল্লাহু আকবার ইয়া গৌসুল জিন্দাবাদ 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 বাবা থাকলে নানার বাড়ি খালার বাড়ি সুন্দর জায়গা দেখাবে
নবীকে আপনি চিন্তিত হয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এমন জায়গায় নিয়ে যাব আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। নবী গো, আপনাকে আমি জান্নাতের দুলা বানাবো। আমার নবী পাক আজকে রাতের বেলা আরাম করতেছিলেন। উম্মে হানির ঘর মুবারকের মধ্যে আমার দয়াল নবী শায়িত আছেন। জিবরিল আমিনকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ডাক দিয়েছে, এই কথা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? মাওলা যেই নবীর দরবারে পাঠাইলা ওই নবী তো আরাম করতেছে, নবীকে কেউ আরাম করতেছে ওখান থেকে ডাকলে এটা বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ আমি কেমনে ডাকতে পারি? আল্লাহ বলে, ও জিবরাইল, কাব্বিল কাদামাইহি, তুমি তোমার নূরের এই ঠোঁট মুবারক দিয়ে ঠোঁট দিয়ে ও জিবরাইল আমার নূরের নবীর কদমের মধ্যে আস্তে আস্তে চুমু লাগিয়ে দাও। চুমু লাগিয়ে দিল। রাসূল পাক উঠলেন, আশেক সুন্দর করে এই কথাটা সুন্দর করে উর্দু ভাষায় লিখলেন, উম্মে হানি কি घर कमली वाले सूरत है के जिब्रील आए और बोले के ये हुक्म रब है और बोले के ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। কি বলেছেন? বুঝতে পেরেছেন? না না, বুঝতে পারে নাই, কিন্তু জান্নাতের দুলা বানাইছে ওটা বুঝতে পেরেছি। ঠিক কি না? আমার আল্লাহ বলেছেন, ও ফেরেশতারা তোমরা কোথায় আছো? আজকে জান্নাতের দুলা তসবি বানতেছে। সুবহানাল্লাহ বলেন না। এবং তোমরা একটা কাজ করে দাও, পুরা আরশ মুআল্লা সাজিয়ে নাও, প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তম আসমান পর্যন্ত পুরা সাজিয়ে নাও। আজকে আমার বন্ধু আমার দরবারে আসতেছে, আমার মাহবুব নবী আসবে। তোমরা আরেকটা কাজ করো, জাহান্নামের আগুনটা একটু নিভিয়ে দাও, জাহান্নামের আগুন হালকা করে দাও, আর জান্নাতের সৌন্দর্য আরো বাড়িয়ে দাও। কারণ আজকে জান্নাতের দুলা আমার দরবারে তসবি বানতেছে। আমার নবী জান্নাত দেখবে, দেখে দেখে বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলা কার জন্য? আমি আল্লাহ আমার মাহবুবকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা রাজি করবে, আপনাকে যারা খুশি করবে, আপনার মহব্বত যারা অন্তরের মধ্যে রাখবে, আপনাকে যারা জানের চাইতে মহব্বত করবে, তাদের জন্য আমি আল্লাহ আপনার গোলামদের জন্য এই জান্নাতটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার নবী খুশি হয়ে যাবে। তো নবীকে খুশি করবে, তোমরা তাড়াতাড়ি সাজিয়ে নাও। এই জন্য আমার নবী বলে, মা আগে সন্তানকে ছোট্ট কাল থেকে আমি নবীর প্রেম শিক্ষা দাও। কি শিক্ষা দাও? নবীর প্রেম শিক্ষা দাও। যদি আমি নবীর প্রেম ছাড়া আর কারো প্রেম তার ভিতরে ঢুকে যায়, তাহলে জীবনটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এইভাবে আপনি দেখেন, নবীর মুহাব্বত যদি পূর্ণ রাখতে পারে, সন্তানকে প্রথমে এগুলো শিক্ষা দিবেন। আমার কথাগুলো খুবই সস্তা মনে হয় বাবা। আপনাদের নাতি আছে না? আমরা এদেরকে নিয়ে গল্প যোগ করি না, আড্ডা দিই না? নাতিকে আমরা সুন্দর সুন্দর গল্প শোনাই, বাঘের গল্প, কুকুরের গল্প, আর সন্তান সেই গল্প শুনে শুনে তার অভ্যাসটা বাঘের মতো হয়ে যায়। ছোট্ট কাল থেকে নবীর ইতিহাস শোনাই। ওগো আমার নাতি, ওগো আমার সন্তান, আল্লাহর নবী হোসেনকে বেশি আদর করত, হাসানকে বেশি মহব্বত করত। নবীজি তাদেরকে কোন মুবারকের মধ্যে নিতেন, এত মহব্বত করত। আমার নবী বেশি আদর করত তাদেরকে, হাসান এবং হুসাইনকে। ওগো আমার নাতি, হুসাইন এমন মহব্বতের ছিল, আল্লাহর নবীর গর্দান মুবারকের উপর উঠে হুসাইন খেলাধুলা করতেছে, আমার নবী সিজদার মধ্যে পড়ে নামাজ পড়তেছে। আল্লাহ বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও,
আমার নবীকে বলো লম্বা সময় ধরে তাসবিহ আদায় করতে। আমার নবী যদি গর্দান মুবারক তুলে ফেলে হুসাইন কষ্ট পেয়ে যাবে, হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না। আমি আল্লাহ হুসাইনকে মুহাব্বত করি। এইভাবে ইতিহাসগুলো যখন শোনাবেন, আপনার সন্তান হুসাইনের ভালোবাসায় আসক্ত হয়ে যাবে। মদ, গাঁজা, ইয়াবা, সিগারেট এই সমস্ত জিনিসের প্রতি আসক্ত হবে না। আপনার সন্তান খোদার কসম করে বলে যাচ্ছি, ছোট্ট কাল থেকে যখন মা ফাতেমার কথা শুনবে, হুসাইনের কথা শুনবে, তাদের ভালোবাসায় আসক্ত হয়ে তার জীবনটা মদিনার পথে পরিচালিত করবে। এই ইতিহাস শুনবে, যেইভাবে আমরা সুন্দর করে গাই, কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসেন, সাথে দয়াল নবী, নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো নবীর কাঁধ মুবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক, দেখলে কেমন হতো দুনয়নে, দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ। হায় হায়, যদি দেখতাম নবীজি কেমন করে নাতিকে আদর করতেন। তো এখন বাবা ছোট্ট কাল থেকে আপনার সন্তানকে যখন এই শিক্ষা দিবেন, সন্তান খুঁজবে কি নবীজি কি বলেছেন, এগুলো খুঁজতে খুঁজতে পেয়ে যাবে যে আমার নবী বলেছেন উম্মত আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে কি যথাসময়ে নামাজ, দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাবার খেদমত করা, মা বাবার প্রতি সদাচরণ করা। আচ্ছা বলেন তো, যখন সন্তান নবীকে বেশি ভালোবাসবে, নবীর কথাটা কি সে কি আদায় করবে না? করবে। তখন আপনার সন্তানের জন্য আর বলতে হবে না হুজুর আপনি একটু মা বাবার প্রতি সুন্দর আচরণ করার জন্য ওয়াজ করেন না, আমার সন্তানটা শুধরাই মতে। আরে আলেম কেটে খাওয়াই দিলে তো আপনার সন্তান শুদ্ধ হবে না, কারণ সে হওয়ার সময় বাঁকা হয়ে গিয়েছে। বিশ্বাস হয় এগুলো? তাবরানী শরীফের মধ্যে যে হাদিস খানা পড়েছি এটা আছে, আর যেটা পড়াইছি এটা হচ্ছে বুখারী শরীফের মধ্যে আছে হাদিস খানা। রাসূল পাক এগুলো বলে গিয়েছেন। তো সন্তান যখন এগুলো শিক্ষা পেয়ে যাবে, ছোট্ট কাল থেকে এই ভালোবাসা পেয়ে যাবে, আপনার সন্তানকে নাতিকে ভালোবাসা শিক্ষা দেন। আর বলতে হবে না মা আবার সেবা করো, সে খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। আমার নবী তো এই কথা বলেছেন, রিদার রাব্বি ফি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার নবী বলেছে, ওগো আমার উম্মত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রেজামন্দি এইটা নির্ভর করে মা বাবার রাজি হওয়ার উপরে। যেই সন্তানের উপরে মা বাবা রাজি হয়েছে, ওই সন্তানের উপরে আমার দয়াল আল্লাহ রাজি হয়ে যাবে। আর যেই সন্তানের উপরে মা বাবা রাজি নাই, ওই সন্তান কোনদিন আল্লাহকেও রাজি করাইতে পারবে না। আল্লাহ বলবে, ও বান্দা, যেই মা তোমাকে, যেই মাকে তুমি সরাসরি দেখেছো, যে মায়ের দুধ 2 বছর পান করলাম, যেই মা তোমাকে না খাইয়ে তোমাকে খাইয়ে দিয়েছে, না পড়ে তোমাকে পড়াইছে, যেই মা এত আদর যত্ন করেছে, ওই মাকে বাবাকে তুমি এত অসম্মান করো, মা বাবা চিনতে পারলা না, যারা তোমার ঘরের মধ্যে জান্নাত জাহান্নাম, এই দুইজনকে চিনতে পারলা না, তুমি আমি গায়েব আছি, আমি খোদাকে কোত্থেকে চিনতে পারবা? তুমি আগে তোমার মা বাবাকে রাজি করাও, তবে আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাব। আগে আমি যে শর্তগুলো বললাম এগুলো সন্তানদেরকে দিবেন, আর কান্নাকাটি করতে হবে না। সন্তান যদি আগে আল্লাহর হক আদায় না করে, ওই সন্তান কোনোদিন বান্দার হক আদায় করবে? আগে আল্লাহর হক আদায় করতে হবে। এই ভালোবাসা শিক্ষা দান করেন, দেখবেন আল্লাহর হক আদায় করবে,
আজান দিলে সন্তানকে বলতে হবে না মসজিদে যাও, সে অটোমেটিক হোসেনকে ভালোবেসে মসজিদ মুখী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দান করো। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলে ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালকে কে তাতুয়ে বরগুজিদা জলালে পাক বেহম তাতুয়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই সন্তান যখন শিক্ষাগুলো পেয়ে যাবে, এখন বলেন তো আপনি শপথ করে বলতে পারবেন আপনার সন্তান আপনাকে সালাম দেয় কজন, কাকে দেয়? আপনি দোষ দিবেন সন্তানের। এখন বলেন আপনি সালাম দিয়েছেন কোন সন্তানকে? দেন নাই তো। শিক্ষাগুলো আমরা দিই নাই, আপনি হওয়ার সময় বাঘা বানিয়ে ফেলেছেন। সালাম দিলে ছোট্ট কাল থেকে ওই সন্তান আপনাকে দেখলে অটোমেটিক সে সালাম দিত, আপনাকে দিতে বাইরে দিত। মানুষ একটা কথা বলে না, গছ চুরি করতে করতে বারে চুরি করে দিল। কথা হয় না? ইবে যাতে ফয়জাতে করা আম্মা আব্বারে আদব কায়দা দাহান আরম্ভ করিব, সালাম কালাম দিব দেবেন দা অটোমেটিক ইবে এর অভ্যাসিয়ান বাইরে বাস্তবায়ন করব। ঠিক ন? গরজ দেশে মা বাবা দোনোজন যদি সুখ করে গালি গালাজ করে পুরো সময় ধরে ফোয়াশায় গালি গালাজে নুনি শিখিব অন্য শিখিব ইতে বাইরে প্র্যাকটিস করবে রাস্তা আস্তে। সালাম আদায় করেন গরব গই দেবেন দে ইবে ইয়েন প্র্যাকটিস করে আস্তে আস্তে সন্তান ঋণ দিবেন। সন্তান হলে সোড়া হালতন পবিত্রতা শিক্ষাদান করিবেন। ফেসাব পাহেনাতন কেঙ্গি পরিষ্কার এই শিক্ষাদান করিবেন। এত সহজ ছটা নয় বাজি আর এত হবন না থাকে, ফোয়াশা বালে করে হবন না থাকে, নামাজের টাইমে যদি হবন না থাকে। আর শুরু হইতে 7 বছর কি করো নামাজের প্রশিক্ষণ দাও, 10 বছর ফুরেলি ফিডি ফিডি মসজিদে লইছে নামাজ পড়া যারা নামাজ মানে ভালো নইলে সম্ভব নয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা ওনাকে ইসমাইলকে দান করলেন, এরপরে যখন কিছুদিন হলো মায়ের কোলে এখন ইসমাইল, এই ইসমাইলকে রেখে তিনি মক্কার অদূরে একটি জায়গার মধ্যে রেখে তিনি চলে যাচ্ছিলেন। এইবার স্ত্রী ফরিয়াদ করলেন, ওগো আমার স্বামী যান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি চলে যাচ্ছেন কেন? আল্লাহ অনেকদিন পর আমাদেরকে একটা সন্তান দান করলো, এই সন্তানের মায়া মহব্বত ছেড়ে আপনি চলে যাচ্ছেন, একটু ফিরে কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় চলে যাচ্ছে? এটা মক্কার ডানা ভাইয়া মানুষ হাতে নোয়াসির হওয়া মানুষজন নোয়াসির এবারে মরুভূমি, এটা কিচ্ছু নাই, এটা ফাতা সোতা পর্যন্ত নেই, এটা মরুভূমি ফানি নেই, এটা ফাতা সোতা মুহূর্ত বাজে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, এই দিকে ইসমাইল আলাইহিস সালাম আছে মায়ের কোলের মধ্যে হাজরা নিয়ে বসে আছে। ওগো আমার স্বামী, আমার সন্তান সহ আমাদেরকে এখানে রেখে আপনি যাচ্ছেন কোথায়? আপনি একটু পিছনে ফিরে তাকান না। বলেন না না, পিছনে ফিরে তাকানো যাবে না। এইবার একটা কথা বলুন, এই আমাদেরকে আমার ছোট্ট দুধের বাচ্চা আমার কোলের মধ্যে নিয়ে এই জায়গাতে রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম নাকি আপনার সিদ্ধান্ত? যদি আল্লাহর হুকুম হয় আমার কোনো কিছু বলার নাই, আল্লাহর হুকুম যদি হয় আপনি চলে যান, কারণ আল্লাহর নির্দেশিত
পথের মাঝখানে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, আমি বাধা দিব না। ওগো আমার স্বামী, আপনি একটু বলুন না, এটা আল্লাহর হুকুম নাকি আপনার সিদ্ধান্ত? এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটা কথা বললেন, হ্যাঁ ওগো আমার স্ত্রী, এটা হলো আমার দয়াল আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর সিদ্ধান্ত আদায় করতেছি, আর কিছুই না। ঠিক আছে, আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছিলেন। যেতে যেতে পথের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুইটি হাত তুলে ফরিয়াদ করা আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ জানালেন, আল্লাহ রে, আমি আমার ছোট্ট বাচ্চা এই জায়গার মধ্যে দুধের বাচ্চা সহ আমার স্ত্রীকে রেখে আছি, আল্লাহ দয়া করো, তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি। আমার সন্তানের জন্য মায়ের বুকের দুধ আছে, কিন্তু আমার স্ত্রী কি খাবে? এক মশক পানি আছে মাত্র, কতক্ষণ আর যাবে? মরুভূমির মধ্যে পানি পান করতে করতে শেষ হয়ে যাবে মুহূর্তে। আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ জানাচ্ছি আমার পরিবারের প্রতি তোমার সদয় হওয়ার জন্য। মওলা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমি একটা দোয়া করতেছি, ও আল্লাহ, আমার সন্তান যখন বড় হয়ে যাবে ওই সন্তানকে তুমি বেনামাজি বানাইও না, আমার সন্তান আমার পরিবারকে তুমি দয়া করে মেহেরবানি করে নামাজের পাবন্দি বানাই দিও। একটা দোয়া করেছেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার দোয়া হলো আমার সন্তানদের, আমার সন্তানের, আমার স্ত্রীর রিজিক তুমি যেমন তেমন ভাবে দিও না আল্লাহ, সাধারণ ভাতের মাধ্যমে, পানির মাধ্যমে নয় আল্লাহ। আমার সন্তানের রিজিক আল্লাহ তুমি এমন উচ্চ মাকামের দিও আল্লাহ, তাদেরকে অসংখ্য ফল ফলাদি দেওয়ার মাধ্যমে তাদের রিজিককে তুমি আল্লাহ বেশি করে বাড়িয়ে দিও। কি দি বাবা? ফল ফলা দি জেড়ে কি রে পানি দই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, আর আইলে দোয়া বললে আর ফল নাই, আরে পানি না এড়ে এড়ে খের ফুড়ো নাই, এড়ে হম দোয়া করা। আর আরা তইলে গোড়া দিন হা দিল আল্লাহ ফোড়া বৃষ্টি নতে জেললে এললে আর কি আল্লাহর বন্ধু করে। আল্লাহ আমার সন্তানকে তুমি নামাজি বানাইও আল্লাহ, তাদেরকে এমন রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ, তাদেরকে ফল ফ্রুটের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও। ও মওলা, তারা তো এখানে এমন জায়গার মধ্যে আছে যেখানে পশু পাখি পর্যন্ত নাই, এখানে শুধু আমার স্ত্রী এবং সন্তান আছে আল্লাহ, তাদেরকে মহব্বত করবে, তাদের সাথে মিলেমিশে বসবাস করবে এমন একটি গোত্রের ব্যবস্থা করে দাও যাতে মানুষ এসে এখানে বসবাস করে। আল্লাহ দয়া করো, আমি ইব্রাহিমের ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ ফেরত দেয় নাই, সুবহানাল্লাহ বলেন না। আমার দয়া আল্লাহ ফেরত দেয় নাই, কারণ কেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জীবনটা জান মাল বিসর্জন দিয়ে আল্লাহকে রাজি করাইতে চাইছে। আল্লাহ বলে, ও ইব্রাহিম, আপনি যা ফরিয়াদ করলেন আমি আল্লাহ কবুল করলাম। এক নম্বর চেয়েছেন, আপনি তো চেয়েছিলেন ইব্রাহিম আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে নিয়ে সবাই বসবাস করবে। দেখতে পেলেন এমন একটা মুহূর্তের মধ্যে চলে আসলো, ইসমাঈল আলাইহিস সালাম পানিও পাচ্ছে না, দুধও পাচ্ছে না, মা ঘুরাঘুরি আরম্ভ করলেন। সাফা মারওয়ার
চতুর্পাশে যখন ঘোরাঘুরি আরম্ভ করলেন, আল্লাহ বলেন, ও হাজেরা, আমার অত্যন্ত মহাব্বত লেগেছে, তুমি এই চতুর্পাশে ঘোরাঘুরি করতেছো, আমি আল্লাহর বেশি আদর লেগেছে। হাজার বছর পরে, শত বছর পরে হুজুর যখন মদিনা যাবে, মক্কা শরীফ যখন যাবে, আপনারা যখন হারে কাবা তাওয়াফ করতে যাবেন, আল্লাহ বলে যারা আসবে এই হাজারের মতো সাফা মারওয়ার চতুর্পাশে ভ্রমণ করতে হবে। আমি আল্লাহ খুশি লেগেছে এটা। এইবার হাজর আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঘাতের মাধ্যমে ওই জায়গার মধ্যে পানি উঠা আরম্ভ করলো। উনি ডাক দিলেন, পানি বেশি হয়ে যাচ্ছে, বালি দিয়ে বাঁধ দিলেন, কিন্তু পানি আর থেমে থাকে না। এত বাঁধ দেওয়ার পরে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, জমজম থেমে যাও, থেমে যাও, আর পানি লাগবে না। আমার আল্লাহ বলে, ও হাজরা, তুমি কি জানো না, এই ইসমাইলের মাধ্যমে যাকে আমি সৃষ্টি না করতে পৃথিবী বানাইতাম না, ওই ইসমাইলের মাধ্যমে আমি আখিরি জামানার নবী নূর মুবারক আমি আল্লাহ চালান দিচ্ছিলাম। ওই ইসমাইলের পায়ের কদমের ওসিলায় আমি এমন পানি দান করব, পুরো পৃথিবী যদি মেশিন লাগিয়ে শেষ দেয় তবুও কিন্তু এই জমজমের পানি শেষ হবে না। জমজম বললে তামতাম বললে কি আর হবে? হবে না। আমি আল্লাহ ইসমাইলের কদমের ওসিলায় এই মরুভূমির মধ্যে পানির নহর জারি করে দিলাম। এটাও কবুল করেছে। পানি যখন আসলো, পাখি আসলো, পাখি এসে পানি পান করতেছে। দূর থেকে যখন বনু জুরহান পুত্র যাচ্ছে, দেখতে পাচ্ছে নিশ্চয়ই এই জায়গার মধ্যে আল্লাহর কোন বান্দা বান্দিনী আছে, নিশ্চয়ই পানি আছে। পানি না থাকলে তো পাখি আসতো না। পাখি যখন এসেছে, পানি আছে, চলো আমরা ওখানে গিয়ে একটু বৈঠক করি, একটু আমরা রেস্ট নিই। এখানে যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী, একজন পুত্র ওই জায়গার মধ্যে আছে। ইজাজত নিলেন, ওগো পরদর্শী মহিলা, আমরা কি এই জায়গার মধ্যে বসবাস করতে পারি? আপনি যদি অনুমতি দেন, কারণ এখানে পানি পাওয়া গিয়েছে। আর যখন বসবাস করা আরম্ভ করার তিনি অনুমতি পেয়ে গেলেন, সবাই মিলে বসবাস করা আরম্ভ করলেন। আর আমার আল্লাহ এই জমজম কূপের পানির মাধ্যমে চতুর্পাশে ক্ষেত খামার করার সুযোগ দান করলেন। চতুর্পাশে এমন ফল ফলাদির ব্যবস্থা হয়ে গেল। আজকাল পৃথিবীর জমিনে বেমৌসুমি ফল যদি আপনি পেতে যান, আপনি কোথাও না পাইলো আল্লাহর ওই মক্কায়ে মুআজ্জামার মধ্যে, আল্লাহর এই মক্কা শরীফ, মক্কায়ে মুআজ্জামায় যখন যাবেন আপনি বেমৌসুমের মধ্যে বেমৌসুমি ফল পেয়ে যাবেন। এটা কার দোয়া জানেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করেছে, ওনার দোয়ার বদৌলতে এই কাবা শরীফ, মক্কা শরীফের মধ্যে বেমৌসুমি ফল পাওয়া যায়। তিনটা দোয়া করেছেন, কবুল করেছেন। বলতে চেয়েছিলাম বাবা, সন্তানের জন্য আমরা জায়গা আইল কেটে কেটে জায়গা দখল করি, জায়গা বড় করি, এটাই চাচ্ছি। সন্তানের জন্য টাকা চাচ্ছি, সন্তানের জন্য সুন্দর বাড়ি চাচ্ছি, সন্তানের জন্য অরেল সম্পদ চাচ্ছি, আমরা সন্তান বেশি চাচ্ছি। কিন্তু আল্লাহ নবীরা কি শিক্ষা দিয়েছেন? যে সন্তান পেয়েছে আল্লাহ দ্বন্দ্বলত নয়, আমার সন্তানকে নামাজি বানানো। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি যাচ্ছি? আল্লাহ আর বড় ডাক্তার বানাই দেব, বৈদ্য বানাই দেব, আর পরে ইঞ্জিনিয়ার বানাই দেব। ইতে ধর সুন্দর করে ইঞ্জিনিয়ারও হই, বহু বলে শহরত, আর নাই মা বাপ খবর নাই। তেতাল্লা বাজি আর আলোচনা আর নটান্ন। সন্তানরা প্রথম 3 নাম জিনিস শিক্ষা দান করিবেন: রাসূল পাকের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, 3 নম্বরে কোরআন পাকের তিলাওয়াত। তাবারানী শরীফের এই হাদিসে পাকের শিক্ষা রব্বুল আলামিন আমাদেরকে অন্তরে ধারণ করে সন্তানদেরকে প্রথমে করে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ঘরের মধ্যে সন্তানদেরকেও সালাম দেওয়া আরম্ভ করেন। আপনি সন্তানকে সালাম দেন, আপনার সন্তান কালকে আপনাকে সালাম দিবে। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে যদি 100 বাবা থাকে, 100 বাবা থেকে একজন বাবাও সন্তানের সালাম পায় কিনা সন্দেহ আছে। কারণ আমরা ছোট্ট কাল থেকে শিক্ষা দিই না। তো যেই সন্তানকে নবীর ভালোবাসা, নবীর সুন্নাত শিক্ষা দিতে পারবেন না, যে সন্তান আল্লাহর হক আদায় করবে না, এই সন্তান কোনোদিন মা বাবার হক আদায় করতে পারবে? করবে না তো। আল্লাহর হক যে বুঝবে না সে কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন না বাবা, আমিন। আমার রাসূল পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর নবুয়তের জবানে ইরশাদ করে গিয়েছেন, যখন মানুষ মারা যায়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা আমল মাত্র চালু থাকে, সমস্ত আমল বন্ধ করে দেওয়া হয়। নবী গো, এই আমলগুলো কি? আমার নবী বলেছেন, এক নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, সাদাকায়ে জারিয়া, এগুলো জারি থাকবে। দ্বিতীয় নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান তুমি রেখে যেতে পারলা যে সন্তান আল্লাহর হক আল্লাহকে, বান্দার হক বান্দাকে বুঝিয়ে দেয়, আলেম না হয় কোনো সমস্যা নাই, কিন্তু সে আল্লাহর হক আল্লাহকে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথাসময়ে সবকিছু করে, এরকম নেককার সন্তান তুমি রেখে যেতে পারলাম উম্মত। তবে তোমার কবরের মধ্যে সেই সন্তান যা আমল করে পৃথিবীর জমিনে, তোমার কবরেও সমপরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি এইবারে শুনেন, সন্তান গর্ভে আসলো, ক্লিয়ার কথা, 2 বছর দুধ পান করালেন মা, আপনি সন্তানকে বড় করলেন, সেই সন্তানকে রাসূল পাকের ভালোবাসা শিক্ষা দিলেন, আহলে বাইতের ভালোবাসা দিলেন, সেই সন্তানকে কোরআন পাকের তেলাওয়াতের শিক্ষা দিলেন। গেল সেই সন্তান এখন খুঁজবে, যে নবীর ভালোবাসা বুকে ঢুকিয়ে দিয়েছে মা, নবীটাকে একটু খুঁজে দেখি। নবী খুঁজতে খুঁজতে পেয়ে যাবে নবীজি কি বলেছেন। নবীজি মা আবার ইতাআতের কথা বলেছেন। এই সন্তানকে ছোট্ট করে আপনি কি নাম রেখেছেন, নামটা ইসলামিক হতে হবে। সেই সন্তানকে বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, এগুলো শিক্ষা দিতে হবে। যদি এগুলো না দেন, সন্তান ভালো পথে যাবে কেন? সন্তানকে পবিত্রতা অর্জন করার শিক্ষা দিতে হবে। কারণ যেমন তেমন ব্যক্তি কি পায় না, আল্লাহর দরবার থেকে রেহাই পায় না। এক নাম্বার হচ্ছে, আপনারা নিরাশ হয়ে না, নামাজ হবে তো কেন? নামাজ হবে বাবা, পবিত্রতা, আস্তাগফিরুল্লাহ, আয় বাবা বোধকে হয় ওই ওই নিয়ারা বোধকে। আমাদের উচিত আগে সন্তানদের শিক্ষা দেওয়া, এটা আগে মা বাবার দায়িত্ব। আমি কথাগুলো বললে অনেকে নারাজ হয়ে যাবে, জানি বাবা, ছোট্ট ছেলে বেশি কথা বলে, কিন্তু এটা তো বাস্তব। আমার বাবা যদি আমাকে ছোট্ট করে মাদ্রাসায় না পাঠাইতো, আমার মাথায় পাগড়ি পাইতেন, নবীজির সুন্নত পেতেন না, আমার মাথার মধ্যে পেতেন হয়তো নেইমারের কাটিং, নাইলে মেসির কাটিং। যেগুলো বাস্তব, হুজুর তারা আমাদের শিক্ষা না দিলে আমরা তো এই শিক্ষা পাইতামও না। আমার নবীজি যেমন শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমরা পেয়েছি, আমরা সেই শিক্ষা কলেজের মধ্যে ধারণ করেছি। কেউ কি জানে শিক্ষা না পেয়ে সন্তান আপনার সাথে এরকম খারাপ আচরণ করতেছে, আপনি দোষ এড়াতে পারবেন না। ট্যাপ মারার জন্য অনুভূতি নেই বেরো, আল্লাহ দাদা মাহফিল কবুল করো, মাহফিল গরম বেশি আরো। তো ইয়াবাজি কেন দিয়ে এখন আর তো শিক্ষা না ভাইয়ের বোধকে ভুল করি, হুজুর আই শিক্ষা না ভাই কেন করবি। এখন দেখেন, আমি একটা বুঝার কথা বলছি বাবা, হুজুর আছে, বড় ওলামায়ে কেরামরা আছে। আপনি কবরে গেলেন, কবরে যাওয়ার পরে যদি বলেন আল্লাহ আমি অভাবের কারণে কোরআন পাকের তেলাওয়াত শুনে করে শিখতে পারি না, এটা কি রেহাই পাওয়া যাবে? আল্লাহ বলবে বান্দারে, তোর তো পাঠাইছি পৃথিবীর জমিনে, মায়ের পেট থেকে আরামে আরামে পৃথিবীতে আসলে, কেঁদেছে মা, কেঁদেছে বাবা, কষ্ট পেয়েছে তারা, তুই তো আরামে আসলি, মায়ের বুকের দুধ পান করলি, বড় হলি না, আমি আল্লাহ তোকে সুটম করলাম না, আমি আল্লাহ তোকে বড় করছি না? তো হ্যাঁ আল্লাহ বড় করেছে, বড় হওয়ার সুযোগ দিয়েছে, তোমাকে আমি বউ দিয়েছি, দিয়েছে নারী, বাড়ি, গাড়ি, সমস্ত কিছু দিয়েছি, তুমি ধনের পেছনে দৌড়াইছো, তোমার সন্তানকে তুমি 10 লক্ষ টাকা খরচ করে ব্যারিস্টার বানাইলা, মাস্টার্স পাস করাইলা, সন্তানকে সবকিছু দিতে পারলা, কিন্তু সেই সন্তানকে কোরআন পাকের তেলাওয়াতের 1 মাস যদি একটা আলেম রেখে তুমি শিক্ষাদান করতা, অন্তত তোমার সন্তান 10টা সহি করে কোরআন পাকের সূরা শিখতে পারতো না? তুমি তোমার সন্তানকে কি বানাইতে চাইছিলা?
তুমি কি আর করলা? হক আদায় করেছো, আল্লাহর দরবারে চেহারা মলিন হয়ে যাবে। বান্দারে আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। যারা এখনো বুঝতেছেন না, বুঝে কোরআন পাকের শিক্ষা অন্তর ধারণ করুন, সহিভাবে কোরআন শুদ্ধ করে শিক্ষা আরম্ভ করুন। আপনি যদি বাবা আমরা যার পিছনে দৌড়াই সেটাই আমরা গ্রহণ করি। গাড়ির পিছনে দৌড়ালাম, বিল্ডিং এর পিছনে দৌড়ালাম, বিল্ডিং পাইলাম, পুরা 20 বছর লেখাপড়া করলাম শুধু দেশের একটা ডিগ্রি অর্জন করতে, একটা চাকরি পাইতে। বান্দারে জান্নাত পেতে তুই কি করলি? অন্তত পক্ষে নামাজটা সহি করার জন্য 10টা সূরা কি তুই সহি করে মুখস্থ শিখছিস? না রে আল্লাহ, শিখে নাই। তো তোর প্রতি আমি রাজি কেমনে হব? আম্মা আব্বার হক আদায় করছিলি? ও মা বাপ, তোমরা কি সন্তানের হক আদায় করেছো? কেউ কারো হক আদায় করলা না, আমি আল্লাহর আযাব তো তোমাদের জন্য থাকবে। আল্লাহর একজন বান্দা, যে ব্যক্তি যার নাম ছিল আলকামা, এই আলকামা একটু বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত। আছে না এখন ফুয়াই বউর কথা বেশি নয় কেন? আলকামা এটা করত। তো আলকামা যখন সাকারাতের বিছানার মধ্যে শায়িত হয়ে গেল, সাকারাত চলতেছে, তাকে কালমা পড়ায়, ও আলকামা কালমা পড়ো, কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা কালমা পড়তে পারে না, মুখের মধ্যে কালমা জারি হয় না। এইবার আমার নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, আলকামা নামে একজন ব্যক্তি কালমা শরীফ পড়তে পারতেছে না, নবী গো কি করা যায়? আমার নবী বলে তার মা বাবা আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, মা আছে, তাকে ডেকে পাঠাও, নতুবা আমি নবী তার কাছে যাব। আলকামার কাছে সাহাবায়ে কেরাম দৌড় দিলেন, ও আলকামার মা, আপনাকে নবীজি ডেকেছেন, আপনি যেতে পারবেন নাকি আমার নবী আপনার কাছে আসবে? বলে না, অন্যের কথা বেশি শুনে আমি মাকে তাজিম করলাম, বউয়ের কথা একটু বেশি শুনে নবীকে আমি এই জন্য তার উপর একটু নারাজ আছি। আমার নবী বলে তাকে মাফ করে দেন না, কালমা পড়তে পারতেছে না, মারা যাচ্ছে। এইবার তিনি মাফ করতেছেন না, চোখের পানি আরো বেশি পড়তেছে। আল্লাহ, এই সন্তানকে অনেক কষ্ট করে গর্ভে নিয়েছিলাম, ওই সন্তান তো আমাকে অনেক আঘাত করেছে, বারবার খেয়াল পরে পরে কান্নাকাটি করতেছে। আমার নবী এবার বলে, ও সাহাবীরা, ওর মা তো তাকে মাফ করতেছে না, যাও না কিছু লাকড়ি নিয়ে আসো, আগুনের মধ্যে পুড়ে ফেলবো, আলকামাকে আগুন দিয়ে পুড়ে ছাই করে দেব। এইবার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে কেন আগুনে পোড়াবেন? বলে সে জাহান্নামের আগুনে পুড়ানোর আগে তাকে আমি দুনিয়ার আগুনে পুড়ে ফেলবো, আপনার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। যে সন্তান মায়ের কথা শুনে না, যেই সন্তান বউয়ের কথায় বেশি উঠা বসা করে, ওই সন্তান দরকার নাই, আমি আপনার সামনে পুড়ে ফেলবো। এইবার মায়ের ভিতরে অনুশোচনা, মায়ের ভিতরে ভালোবাসা চলে আসলো। ওগো আল্লাহর নবী, আমি কান্নাকাটি করা আরম্ভ করলাম, চোখের মধ্যে এমন পানি চলে আসলো। আলকামার মা কাঁদতে কাঁদতে বলে, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, তবু যেই সন্তানকে 10 মাস 10 দিন আদর করে পেটের ভিতরে রেখেছি, আমার সন্তান কষ্ট পাবে বলে আমি ডান কাত হই নাই, বাম কাত হই নাই, আমি উপর হয়ে ঘুমাই নাই। সন্তান যদি পেটের ভিতরে আঘাত পায়, এজন্য আমি এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখে পুরো দুনিয়া হেঁটেছি আমি, কিন্তু এক মুহূর্তের জন্য সন্তানকে মাটিতে রেখে দিই নাই। ওই সন্তানকে আমার সামনে আপনি পুড়ে ফেলবেন, আমার সহ্য হবে না। নবীকে আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। এত ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। আমার নবী এইবার বলে, ও বেলাল, দৌড়াও, আলকামা কোথায় আছে, যাও দেখো আলকামা কালমা শরীফ পড়তে পারতেছে কিনা। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, দেখতে পেলেন আলকামা এখন আস্তে আস্তে নবীর কালমা শরীফ মুখে আনতেছে, কালমা শরীফ পড়তে পারতেছে। দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা এখন কালমা পড়া আরম্ভ করেছে। আমার নবী বলে, ও
ও আলকামার মা, আপনি যদি দোয়া না করতেন আলকামার পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যেত। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন না। যেই মা, যেই বাবা আপনাকে আদর যত্ন করে বড় করেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, বাবা আপনাকে না খেয়ে খাইয়েছে, বাবা আপনাকে সকালবেলা কাঁধের মধ্যে এরকম বোঝাই নিয়ে চলে গিয়েছে, সন্ধ্যাবেলায় করে এসেছে, ওই বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার নবীর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে সন্তানের উপরে মা বাবা নারাজ হয়ে যাবে, ওই সন্তান মারা যাওয়ার সময় সাকরাতের বিছানার মধ্যে কালমা শরীফ আসবে না। ও আমার ভাইরা, যদি মরার সময় কালমা শরীফ নিয়ে যেতে চাও তবে অতি সত্বর মা বাবার কদমে চলে যাও। বুঝার মধ্যে ভুল আছে, বুঝতে চেষ্টা করুন। আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।